হ্যালো এভরিওয়ান, মিস্টার অ্যান্ড মিসেস ওয়ার্ল্ডে নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার 16 মাস ছেলেকে আমি সারাদিনে 5 বার কি খাবার দিই। এখন সকালে ঘুম থেকে উঠে গেছে আমার ছেলে, 8:30 বাজছে। দেখলেন 2 চামচ ফর্মুলা মিল্ক দিয়ে দিলাম, আর 2 চামচ মুড়ি গুঁড়ো দিলাম, আর 2 চামচ মাখানা গুঁড়ো দিচ্ছি। আমার ছেলেকে সকালে মুড়ি মাখানা এরকম করে দিই, বা অন্য রকমও খাবার তৈরি করে দিই। এই যে খাবারটা আমি দিচ্ছি আজকে, এটা কিন্তু আমার একদিনের খাবার। প্রত্যেকদিন কিন্তু একই রকম খাবার আমি দিই না। আর একই রকম খাবার দিলে আমার ছেলে খেতে চায় না। মুড়ি মাখানা দিয়ে দিলাম, আর এতে দিয়ে দেবো আরেকটু বাদাম গুঁড়ো। বাদাম গুঁড়োটা আমার ছেলেকে আমি কিন্তু প্রত্যেকদিন দিই, সকালে না হলে সন্ধ্যেবেলাতে। একটু শক্ত হয়ে গেছে তাই একটু গরম পানি অ্যাড করে দিলাম। এটাকে খুব ভালো করে মিক্সড করে নেব। মিক্সড করে আমার ছেলেকে সকালে এটা দেবো। এটা এখন 8:30 বাজছিল। ঘুম থেকে ওঠার পরে ওকে কিন্তু প্রথমে আমি পানি দিয়েছি 1 গ্লাস, ছোট্ট একটা গ্লাস আছে। আপনারা যারা দেখেন আমার ভিডিওতে তারা দেখতে পাবেন। তারপর দেখুন খাবার সময়তে কিরকম বায়না করে। অনেকেই ভাবেন আমার ছেলেকে দিলেই হয়তো খেয়ে নেয়। নাও নাও নাও, না না বললে হবে, খেতে হবে তো। অম করে না, একটুখানি। না 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 বলতে নেই, শোনো, খাও খাও। গুড বয়। টেস্টি শোনা, টেস্টি আছে। হ্যাঁ, তাহলে খাচ্ছ না কেন শোনা? তারপরে যখন 10:30 বাজে তখন ওকে আমি দিই একটি ডিম। ডিম কিন্তু আমার ছেলের খাবারে আমি প্রত্যেক দিন দিই। আর একটা ফল আমি সবসময় অ্যাড করি। বেশিরভাগ দিন কলাটা দেওয়ার চেষ্টা করি। আর কলার সাথে সাথে আরেকটা ফল দিই। কিন্তু আমার কাছে আজকে কলাটা ছিল না, তাই আমি আগে ডিমটাই দিয়ে দিলাম। নাহলে কিন্তু মাঝখানে আমি একবার কলা দিই। ও ডিম নিজে নিজেই খেতে পারে। আর এখন ও ইদানিং একটু বায়না করা শুরু করেছে যে খাবো না বা না না, কিন্তু তারপরে খেয়ে নেয়। একটুখানি বোঝানোর পরই খেয়ে নেয়। তারপরে ও একটু খেলা করছিল। খাবারটা তো ওকে হজম করতে হবে। বাচ্চা যদি এক জায়গায় চুপচাপ বসে থাকে তাহলে কিন্তু দেখবেন বাচ্চা খাবে না। আমার ছেলে অসম্ভব দুরন্ত। এই পুষিটাকে নিয়েও সারাদিন খেলা করে। আমি 2 দিকের গেটটা লাগিয়ে দিই। লাগিয়ে দেওয়ার পরে আমি নিশ্চিন্তে থাকি। তবুও আমি বারবার ওকে দেখি। আর এদিকে আমি আমার কাজ করছিলাম, আর ও পুষির সাথে এরকম করে একটু খেলা করে নেয়। ও নিজে নিজেই নাহলে অনেক সময় মাটি এনে দিই, মাটি নিয়েও খেলা করে। আর এই সময়তে ওকে আমি একদম খালি পায়ে রেখে দিই। আমি কোনো রকমের জুতো পরাই না, কিছু করাই না। এভাবেই নরমাল ও মাটির সাথে নিয়ে খেলা করে নিজের মন মতো। তারপরে ওর জন্য দুপুরের খাবারটা আমি বানিয়ে নেব। আমি এখানে ওর জন্য শিঙি মাছ জিয়ে রাখি। একটা মাছ আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছটাকে ভেজে আমি শুধু ঝোল করব। এখন তো রমজান মাস চলছে। আমার অতটা এনার্জিও হচ্ছে না ওর জন্য অনেক রকম রান্না করার। আর আমার ছেলে দেখছি ইদানিং সবজিটা একটু খেতে চাইছে না। ওই জন্য সবজিটাকে একটু খিচুড়ি দিয়ে দিচ্ছি, আর বাদবাকিটা মাছের ঝোলই ওকে দিলাম। মাছের ঝোল খেতে খুব পছন্দ করে এরকম করে একটু বেশি করে জিরে গুঁড়ো দিলে। আমি তারপরে পেঁয়াজটা ভেজে নেবো একটু, মানে পেঁয়াজটা দিয়ে দেবো। আর দেওয়ার পরে পেঁয়াজটাকে একটু নাড়িয়ে নেব। পেঁয়াজটাকে একটু নাড়িয়ে নেওয়ার পরে এতে যে সাধারণ যে মশলা থাকে আমার ছেলের খাবারে দিই, মানে লঙ্কাটা বাদ দিয়ে নুন, হলুদ, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। আমি ধনে গুঁড়োটাও দিই, জিরে গুঁড়োটাও দিই। তাহলে ধনে গুঁড়োটা খেলে পেটটা অনেক সময় ঠান্ডা থাকে। মশলাটা এবার আমি দিয়ে দিচ্ছি। একটু নাড়িয়ে নিলাম, তারপরে পানি দিয়ে দিয়েছি। পানি দেওয়ার পরে আমি বেশি করে যতটা পরিমাণে ঝোল রাখবো তার ততটা দিয়ে দেবো। মানে একটু বেশি পরিমাণেই পানি দিয়ে দিয়েছি। এবার গ্যাসটাকে একটু আস্তে দিয়ে আমি এটাকে ভালো করে কুক করে নেব। আর মাছটাকে সবসময় আমি হালকা ভাজি, খুব বেশি ভাজলে মাছ শক্ত হয়ে যায়। যখন ওকে শুধু মাছ দিই তখন আমি মাছটা ভালো করেই আমাদের মতো করেই ভাজি। কিন্তু এটাতে যেহেতু মাছটা ঝোলের মাছ হবে, আর এই শিঙি মাছগুলো একটু ধরনের খুব বেশি কুক হয়ে গেলে মাছটা শক্ত হয়ে যায়। সেজন্য আমি এইভাবে করেই ওকে দিই। আর রান্নাটা আমি করেই রাখলাম। তারপরে ওকে এখন বাজছে 11:30। এই 11:30টার সময় স্নান করানোর আগে আমি একটুখানি ওকে বেদানার রস দিয়ে দিলাম। আমি প্রথমেই বললাম আজকে আমার কাছে কলা ছিল না। কলা থাকলে কলাটাও দিতাম আর বেদানার রসটাও দিতাম। আমি এইভাবে টাইম মেইনটেইন করে করে আমার ছেলেকে খাওয়াই। মানে সবসময়তেই 2 ঘন্টা 3 ঘন্টা পর পর আমি খাবার দিই। ও স্নান করার পরে একটু ঘুমাচ্ছিল। আমি ওর জন্য প্রেসার কুকারে একটু ভাত রান্না করে নিয়েছি, আর একটু আলু সিদ্ধ দিয়েছি ওর সাথে। এই ভাতটা আলু সিদ্ধর সাথে মাখিয়ে দেবো, আর মাছের ঝোল আর একটু দই। এটা হলে আমার ছেলে খুব সুন্দর খাবে। দইটা তো আমার ছেলে খুব পছন্দ করে। আমি কোনো মানে বড় খাবার দেওয়ার আগে, মানে যেটা ভারী খাবার বলতে পারেন সকাল দুপুর রাত, সেটা দেওয়ার আগে 3-4 ঘন্টা গ্যাপ রাখি, মিনিমাম 3.5 ঘন্টা। আর ছোট খাবারগুলো মানে ইভিনিং স্ন্যাক্সগুলো সেগুলো 2 ঘন্টা গ্যাপ রাখি। আমার ছেলে এখন বলছে ও কোনটা খাবে, মানে ও মাছটা খেতে চাইছে। দাই বলি বাবালে দাই, এটাকে বিপদে পড়ে না। হ্যাঁ, দাই পরে খেতে হয়, আগে ভাত খেতে হবে, তবে দাই খেতে হয়। এই ভাতটা খেয়ে দেখো কি ইয়াম্মি হচ্ছে, কি ইয়াম্মি। টেস্টি
এভাবে খাবারটা দেওয়ার পর খাবারটা দেখছি ও ফিনিশ করে দিয়েছে। আমি ওকে সকাল 8:30টায় খাবার দিই, 8:30টার পরে 10:30 11টার সময় একটা ডিম সেদ্ধ দিই, তারপরে একটা ওকে 11:30 12টার সময় স্নান করানোর আগে একটা ফল দিই, তারপরে ও কিন্তু ঘুমিয়ে যায়। ঘুমিয়ে যাওয়ার পরে ও যেহেতু সকালে খায় না, আবার ওকে আমি ওই 1টা 1:30টার সময়তে একেবারে ভাত দিয়ে দিই। আর ভাত খাওয়ার পরে এখন ও খেলাধুলা সবকিছু করে, ও আর ঘুমায় না। এখন ওর আব্বু এসছেন, আব্বুকে মানে যাতে ঢুকতে পারে সেজন্য গেটটাও খুলে দিচ্ছে। আর তারপরে বিকেল বেলার দিকে আবার খাবার দিই। আপনারা চাইলে বাচ্চাকে ওই সকালের দিকে আরেকবার খিচুড়ি দিতেই পারেন যদি আপনার বাচ্চা খায়। আমার বাচ্চাকে সকালে ডিম সেদ্ধর সাথে যদি আমি খিচুড়ি দিই, তাহলে দুপুরের ভাতটা আমার ছেলে আর খেতে চায় না। মানে সকালের দিকে ভারী খাবারটা একবারই খেতে পারে। কারণ সকালে মুড়ি গুঁড়োটাও ভারী খাবার খায়, নাহলে সুজি খায়। আমি তাই ওকে আর খিচুড়ি দিই না। তারপরে ও একটু নামাজ পড়ে নিচ্ছিল। মানে কেউ নামাজ পড়লে জায়নামাজ দেখলেই আন, আন করে একবারে মাথা খারাপ করে দিচ্ছে। আর এরপরে তো এটা আসরেরও নামাজ পড়ছিল। আমার নামাজ পড়া হয়ে গেছে। আসরের নামাজ পড়ার পরে ওর জন্য আমি বিকেলের খাবারটা বানিয়ে নিচ্ছি। কারণ যেহেতু ১টার সময়তে খাবার দিয়েছি, তাই ওকে আমি আবার 4:30টার সময়তে ইভিনিং স্ন্যাক্সটা দিয়ে দেবো। আজকে ওর জন্য আমি বানাবো সাবু খেজুরের যে পরিজ হয় সেটা বানাবো। আমি সাবুটা একটু ভিজিয়ে রেখেছিলাম। তারপর সাবুটা আমি কড়াইয়ে চাপিয়ে দেবো। বেশ সিদ্ধ হতে দেবো অনেকক্ষণ ধরে। সাবু কিন্তু একেবারে স্বচ্ছ হওয়া পর্যন্ত সিদ্ধ করে নেবেন। আর ৩টে খেজুর আমি একটু ভিজিয়ে রেখে একদম খোলা ছাড়িয়ে একটু পিউরি বানিয়ে নিয়েছি। এই পিউরিটা বানানো হয়ে গেছে। এরপর আমি সাবুদানাটা দেখুন সিদ্ধ করে নিয়েছি। সাবুদানাটা এতে দিয়ে দেবো। এরকম করে খেজুর সাবুর যে পরিজ হয়, আমার ছেলে কিন্তু এটা খেতে পছন্দ করে। আর সুজি, সাবু এগুলো কিন্তু আমি খুব মানে কম দিই আমার ছেলেকে। এতে আমি ফর্মুলা মিল্ক দিয়ে দিলাম। আর সাবুটা একটু কম দেওয়ারই চেষ্টা করি। কারণ এগুলো পুরো কার্বোহাইড্রেট খাবার তো, আমি এগুলো একটু অ্যাভয়েডই করি। সুজিটা বেশিরভাগ দিনই আমার দেওয়া হয়, সাবুটা কম দিনই দেওয়া হয়। এটা খুব ভালো করে মিক্সড করে নেবো। মিক্সড করে আমার ছেলেকে আমি এটা খাইয়ে দেবো। আর যেহেতু আমাদের ইফতার আছে 5:30 নাগাদ, 5:45-এ, তাই আমি ওকে খাবারটা 5টার পরপরই খাইয়ে দিয়েছি। তাহলে ইফতারের সময় আমাদের সাথে যদি একটু ফল-টল খাই, তাহলে আর ওর মানে খিদে পাবে না। আর ইফতারের পর যদি আবার খাওয়াতে যেতাম তাহলে অনেক দেরি হয়ে যেত। আর যেহেতু 1টার সময়তে খেয়েছে, আপনার বাচ্চা যদি 2টোর সময় বা 3টের সময় খায়, তাহলে আপনি একটু লেট করতেই পারেন। মিনিমাম দুপুরবেলা খাবার পরে সন্ধ্যের খাবারটা 3 ঘন্টা গ্যাপ রাখার চেষ্টা করবেন। তাহলেই বাচ্চা খেতে পারবে। আমি আমার ছেলেকে এটা খাইয়ে দিলাম। আর আমার ছেলেকে আমি যখনই খাবার দিই, ও কিন্তু পুরো খাবারটা শেষ না করলেও খায়। একেবারে যে না খায় তা নয়। কিন্তু বেশিরভাগ দিনই পুরো খাবারটা শেষ করে। আর একেক দিন খালি শেষ করতে পারে না। আর ও প্রচণ্ড পরিমাণে দৌড়াদৌড়ি করে, খেলা করে। আমার মনে হয় সেজন্যই ও খাবারটা খেতে পারে যতটা পরিমাণে দিই। আর আমি কিন্তু পরিমাণে খুব কম দিই। আজকেও সাবুদানাটা পুরোটা খেতে পারে না। খাবার পরেও ও ব্রাশ করছে। মানে ওটা দাঁতন করছে। আমরা দাঁতন করছিলাম, সেজন্য ও আমাদের দেখে ও দাঁতন নেবে বলে কাঁদছিল। তারপর ও দাঁতন করছিল। তারপরে ও আমাদের সাথে একটু ইফতার করতে বসে যায়। আমি তো ইফতারে ওকে সবসময়তেই দেওয়ার চেষ্টা করি। আমরা যা খাই তাই ওকে দেওয়ার চেষ্টা করি। এখানে বেলের শরবত দিয়েছি, পানি দিয়েছি। ও কিন্তু পুরোটা খেতে পারেনি। জাস্ট ওর সামনে দেওয়া যাতে ও বুঝুক ইফতারের মানে মর্মটা। তারপরে রাতে ওর জন্য আমি একটা ডালিয়া বানিয়ে নিয়েছি। এখানে আমি বাটার দিয়ে গাজর, আলু, রাঙালু দিয়ে দিয়েছি। তারপরে এখানে সেম মসলা, নুন, হলুদ, জিরে এগুলো আমি দিচ্ছি। এবার আমি ভাবছি ইদানিং আমার ছেলেকে একটা করে কাঁচা লঙ্কা দিয়ে আমি ঝাল খাওয়ানোর অভ্যাসটা করাবো। কিন্তু আমাদের তরকারিগুলো ও বিন্দাস খেয়ে নেয়। আমাদের সাথে ভাত খাওয়ার জন্য তো মানে ও মারামারি করে, প্যানিক করে। মাছ, মাংস আমাদের সাথে তো মানে পুরো খেয়ে নেয়। চিকেন পকোড়া খেয়ে নেয়। ও ঝাল খেতে খুব একটা দেখি অপছন্দ করে না। তবুও আলাদাভাবে পুরোটা ঝাল খাবার আমি ওকে দিই না, পুরোটা খেতে পারে না। আর এখানে চাল, ডাল আর ডালিয়া মানে ভিজিয়ে রেখেছিলাম। আমি যে সেরেলাকের চামচে 1 চামচ করে দিয়েছি। তারপর রাতে ওকে এটা আমি দিয়ে দিয়েছি। রাতে আমার ছেলে খাবে ডালিয়ার খিচুড়ি। এটা এখন দিয়েছি যখন রাত ৯টা বাজছিল। তার মানে ও বিকেলে ৫টার সময় খেয়েছে। হিসাব মতো আমার ৮টায় দেওয়ার কথা ছিল। কিন্তু আমি রাত ৯টায় দিয়েছি, কারণ সন্ধ্যাবেলা আমাদের সাথে একটু ফল খেয়েছিল। এটা খাওয়ার পরেও রাতে ঘুমিয়ে গেছে। চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। কোথাও যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন। কোনো কিছু জানার হলে কমেন্ট বক্সে অবশ্যই জিজ্ঞেস করবেন।